আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আমরা আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে এই অধ্যায়ে পড়ার জন্য আমাদের যেটুকু বেসিক দরকার সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তো এই অধ্যায়টা মূলত এই 5টা টপিকের উপর ভিত্তি করে সাজানো হয়েছে তোমাদের বই। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা টপিক আস্তে আস্তে ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, যাতে করে আমরা অধ্যায়ের যে অনুশীলনী যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, যে সমস্যা সমাধানগুলো আছে, ওইগুলা করার জন্য আমরা প্রয়োজনীয় তথ্য এখান থেকেই বোঝা যায়। ঠিক আছে, এবং সহজে যাতে আমরা আমাদের অনুশীলনীর যে সমস্যা সমাধানগুলো আছে এবং সৃজনশীলগুলো আছে ওইগুলো যেন করতে পারি। ওকে, তো চলো শুরু করি। তো প্রথমে পরিমাপ ও এককের ধারণা এই টপিকটা নিয়ে আলোচনা করি। প্রথমে আসে ভাইয়া পরিমাপ। কোনো একটা জিনিস যখন তুমি একটা নির্দিষ্ট মানের সাথে তুলনা করবা, ওইটাই হচ্ছে পরিমাপ। পরিমাপ কথার অর্থ হচ্ছে তুলনা করা। এখন ভাইয়া কথা হচ্ছে কিসের সাথে তুলনা করবে? একটা নির্দিষ্ট মানের সাথে তুলনা করবে। ঠিক আছে, ওকে। বিষয়টা যদি আরো ক্লিয়ার করে বলি, ধরো তুমি দৈর্ঘ্য দৈর্ঘ্য মাপবা। ধরো এখান থেকে এতটুকু পর্যন্ত ঠিক কতটুকু, তো এটা মাপবা। তো এটা মাপার জন্য আমরা যে দৈর্ঘ্যের জন্য একক হিসেবে ব্যবহার করি হচ্ছে মিটার। দৈর্ঘ্যের একক কি ভাইয়া? মিটার। তো দৈর্ঘ্য মাপার জন্য মিটার হিসাব করি। তো 1 মিটার সাথে তুলনা করে আমরা দেখবো এটা কি 1 মিটার থেকে ছোট নাকি 1 মিটার থেকে বড়। তুমি যে এই তুলনা করলা 1 মিটারের সাথে, এটাকে বলা হয় ভাইয়া পরিমাপ। বুঝতে পারছো? তো আমরা যখন কোনো একটা বস্তুর কতটুকু লম্বা, অথবা তুমি এখান থেকে ধরো কথার কথা তোমার বাড়ি থেকে তুমি তোমার নিকটবর্তী একটা বাজারে গেলা, ওই বাজার যাই তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করছো যেটা, ওইটা যখন মাপবা পরিমাপ করবা তখন ওইটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, তো দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে ভাইয়া মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। বুঝতে পারছি ভাইয়া, দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। ওকে, তাহলে এবার হচ্ছে ওজন। তাহলে ভাইয়া ওজনটা, ওজন যে আমরা মাপি, এই ওজনটা কোন এককে মাপি ভাইয়া? কোন এককে মাপি? গ্রাম একক। ওজন মাপা হয় ভাইয়া গ্রাম একক। তো ওজন পরিমাপের একক কি ভাইয়া? গ্রাম। বুঝতে পারছি ভাইয়া, তো ওজন পরিমাপের একক হচ্ছে কি ভাইয়া? গ্রাম। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যখন ইয়াতে যাই, আমরা যখন বাজারে যাই, বাজারে গিয়ে বলি যে ভাইয়া আমাকে 1 কেজি পেঁয়াজ দেন, 1 কেজি আলু দেন, বলি না বাজারে গিয়ে? তো আমরা তো এটা কেজিতে বলি, আমরা কি বলি যে 1000 গ্রাম পেঁয়াজ দেন, 2000 গ্রাম আলু দেন, এভাবে কি আমরা বলি? বলি না। তো ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, কিন্তু 1000 গ্রাম সমান সমান হচ্ছে ভাইয়া 1 কেজি। আমরা সচরাচর কিন্তু কেজিটাই হিসাবেই বলি, বাজারে যখন আমরা কোনো কিছু কিনতে যাই তখন আমরা কেজি এককে বলি, কিন্তু ওজন পরিমাপের অ্যাকচুয়াল একক হচ্ছে তোমার গ্রাম। আমাদের বইয়ে যে ইয়াতে আছে ওইখানে বলা আছে। ঠিক আছে, তো ওজন পরিমাপের একক কি ভাইয়া? গ্রাম। তাহলে ওজন পরিমাপের একক গ্রাম। ঠিক আছে, এবার আসি ভাইয়া আয়তন পরিমাপ। আয়তনটা কি ভাইয়া? আয়তনটা হচ্ছে কোনো একটা বস্তু যতটুকু জায়গা দখল করে ওইটা হচ্ছে তার আয়তন। ঠিক আছে, আয়তন পরিমাপ করার জন্য তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় 3টা মান লাগবে, 3টা গুণ করলে তোমার আয়তন বের হয়ে যাবে। ওকে, তাহলে ভাইয়া এখন কথা হচ্ছে আয়তন পরিমাপের একক কি? ভাইয়া একক কি? আয়তন পরিমাপের একক হচ্ছে, আমরা যখন তরল পদার্থের আয়তন নির্ণয় করব, তো আয়তন পরিমাপের একক হচ্ছে ভাইয়া লিটার। একক কি? লিটার।
লিখে দিব তরল পদার্থের আয়তন পরিমাপের একক, তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে কি ভাইয়া, লিটার। বুঝতে পারছি ভাইয়া? ভাই এই যে মানগুলো বললাম না, দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, ওজন পরিমাপের একক গ্রাম, তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার, এগুলো কিন্তু মানে এমসিকিউতে আসবে। ঠিক আছে ভাইয়া, এগুলো কি হবে এমসিকিউতে আসবে। ওকে, ক্ষেত্রফলটা আমি যাইতেছি না। ক্ষেত্রফলটা যাওয়ার আগে তোমাকে আমি আগে বলি যে আমাদের বইগুলাতে কিরকম ভাবে উপস্থাপন করে বা আমাদের প্রশ্ন যে করবে ওইখানে কি বলবে। ধরো তোমার প্রশ্নের মধ্যে বলবে কথার কথা যে 1 কেজি কে গ্রামে প্রকাশ করো, 1 কেজি সমান কত গ্রাম। এমসিকিউতে এরকম আসতে পারে, হ্যাঁ, কথার কথা দেখাইতেছি। অথবা আমাদের একক থেকে, মানে এটা তো আমরা বুঝলাম যে আয়তন পরিমাপের একক হচ্ছে মিটার, তো আয়তন পরিমাপের স্ট্যান্ডার্ড একক হচ্ছে তোমার, আয়তন পরিমাপের স্ট্যান্ডার্ড একক হচ্ছে লিটার। এখন কথা হচ্ছে তোমাকে যদি বলে যে কিলো লিটারে প্রকাশ করো, হেক্টো লিটারে প্রকাশ করো, তখন তুমি কিভাবে নিবা, মানে একটা একক থেকে আরেকটা এককে কিভাবে রূপান্তর করবা। বলতে পারে না দৈর্ঘ্য তোমার ধরো আমরা জানি কি মিটার, তো আমার অনেক বড় একটা জায়গা পরিমাপ করতে হবে, মানে আমি অনেক দূর হেঁটে গেছি, ধরো কথার কথা 5,000 মিটার হাইটে গেছি, কথার কথা। তো আমার বললো 5,000 মিটার দেখাইতে কিরকম লাগে না, আমার বললো যে কিলোমিটারে বলো, তো 5,000 মিটারকে তোমার কিলোমিটারে নিতে হবে না। তো এই যে একক পরিবর্তন আছে না, একটা একক থেকে আরেকটা একক পরিবর্তন, এটা আমাদের যদি আমরা পারি এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, তো এটার জন্য আমাদের একটা সূত্র আছে ভাইয়া। সূত্রটা কি, এটা অনেক বইয়ের মধ্যে অনেকভাবে লেখা। ঠিক আছে, ধরো এই যে এইভাবে আমি মুখস্থ করি, এইভাবে মিলি সেন্টি ডেসি মিটার। ঠিক আছে, ডেকা হেক্টো কিলো। ঠিক আছে, ওকে। যখন তোমাকে বলবে যে তোমার কেজিতে দেওয়া আছে, কেজি মানে কি ভাইয়া, কিলো গ্রাম, কিলো গ্রাম, তাহলে 1 কিলোগ্রাম মানে এই যে কিলো। যখন তুমি দৈর্ঘ্য পরিমাপ করবা তখন এই জায়গায় হবে মিটার, এই জায়গায় কি হয় ভাইয়া, মিটার। যখন তুমি ওজন পরিমাপ করবা তখন এই জায়গায় মিটারের জায়গায় হবে গ্রাম। ঠিক আছে, যখন তুমি আয়তন পরিমাপ করবা তখন এই জায়গায় হবে লিটার। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি আয়তন খুব সহজে এইখানে, মানে আয়তনের যে এককগুলো আছে এইগুলোর মধ্যেই থাকে। ঠিক আছে, এগুলোর থেকে যে কোনো, এটা থেকে মিলির থেকে তুমি কিলোমিটার, কিলো পর্যন্ত যে কোনো এককে পরিবর্তন করতে পারবা। ঠিক আছে, ধরো আমরা এটাই যদি বলি যে আমরা বলে দিচ্ছি 1 কেজি, কেজি মানে হচ্ছে কিলো গ্রাম, তার মানে আমাদের গ্রাম এককে আছে, তাহলে এখানে কিলো মানে কি এখানে, তাহলে কিলো গ্রাম। বুঝছি, তাহলে এই এককটার মধ্যে আমাদের আছে, আমরা আনতে হবে কোথায়, গ্রামে, মানে এইখানে। তাইলে এই 2 ঘর ফাঁকে এই পাশে আনতে হবে। তো এটা আনার জন্য ভাইয়া আমরা প্রথমে এইখানে যা আছে না, এখানে বরাবর এই গ্রামে আনবো, তো এই বরাবর এনে এক দিব, তারপর আমরা চিন্তা করবো যে কয় ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে 3টা শূন্য দিব। তাইলে 1 কিলোগ্রাম সমান 1,000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম ভাইয়া, 1,000 গ্রাম। ওকে, এটা কিভাবে করলাম ভাইয়া, দেখো যখন এখান থেকে শুরু হয়ে এটা এটা হচ্ছে সবচেয়ে বড় একক আর এটা হচ্ছে ছোট একক, যখন তুমি ছোট থেকে বড় যাবা, ছোট থেকে বড় যাবা মানে এই দিক থেকে ওই দিকে, মানে বাম দিক থেকে ডান দিকে যাবা, তখন তোমার কি করা লাগবে ভাইয়া, যেই মানটা দেওয়া থাকবে ওইটাতে হিসাব করে তোমার গুণ করা লাগবে।
সরি ভাগ করা লাগবে, ঠিক আছে। যদি তুমি বড় থেকে ছোটতে আসো, মানে ডান দিক থেকে বাম দিকে আসো, তাহলে গুণ করা লাগে। বুঝতে পারছি? ধরো আমি যদি তোমার উদাহরণ হিসেবে বুঝাই, ধরো আমি এখানে আছে আমার 1 কিলোগ্রাম, আমি এটাকে আনবো হচ্ছে ভাইয়া এই ডেকাগ্রাম, ঠিক আছে। তাহলে আমরা বড় থেকে ছোটে আনবো, তো বড় থেকে ছোট আনলে কি হয় ভাই, ডান থেকে বামে আনতে হয়, গুণ করা লাগে। তাহলে এখানে আছে কত ভাই, 1 কিলোগ্রাম, তাহলে আমি 1 লিখবো। এটাকে গুণ করব কত দ্বারা ভাইয়া, প্রথমে এই যে ডেকাগ্রামে আনবো না, তো ডেকার নিচে 1 দিব, তারপর দেখবো কয়টা গড়, কয়টা গড় ভাইয়া, 2টা গড়। তাইলে আমি এখানেও একটা শূন্য দিব, এখানে একটা শূন্য, কত হয়েছে ভাইয়া, 100। তাহলে 1 কে আমি 100 দ্বারা গুণ করব। তাহলে 1 কে 100 দ্বারা গুণ করলে কত হয়, 100। তার মানে 100 ডেকাগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম সমান কত, 100 ডেকাগ্রাম। তার মানে 1 কিলোগ্রাম সমান 100 ডেকাগ্রাম। বুঝতে পারছো? ওকে। ধরো আবার আমি আছে আমার মিটারে, ধরো আছে আমার 10 মিটার, কথার কথা 10 মিটারকে আমি বলছি যে মিলিমিটারে আনবো, মিলিমিটারে। তাহলে কিভাবে করব ভাইয়া, ওই যে এটাও তো বড়, এটা ছোট, কারণ ডান দিকে বাম থেকে যখন ডানে যাবো তখন প্রত্যেকটা মানে কি একটাতে একটা বড় হতে থাকে। কত করে বড় হয় ভাই, 10 করে বড় হয়, 10 গুণ করে বড় হয়। তাহলে মিটার আছে, কত আছে ভাইয়া, 10 মিটার। এখানে লিখবো হচ্ছে 10, ভাই বড় থেকে ছোট আইতেছি, তাহলে গুণ করা লাগবে, গুণ দিলাম। কতটা গুণ করা লাগে ভাইয়া, প্রথমে আমরা এটাতে মিলিতে আনবো, তাহলে এখানে এক দিব, দেওয়ার পরে ভাইয়া কয় ঘর আছে, 3 ঘর, তাহলে এখানে 3টা শূন্য দিব, 1 2 3। তার মানে 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 মিটার সমান কি 1000 মিলিমিটার। এই 1000 দিয়ে এই 10-এর গুণ দিব, তাহলে কত আসে ভাইয়া, 10,000, 10,000 মিলিমিটার। ওকে ভাইয়া, বুঝতে পারছি। ঠিক এইভাবে এককগুলা পরিবর্তন করতে হয়, একটা একক থেকে আরেকটা এককে তোমার প্রয়োজনে, তোমার অঙ্কের প্রয়োজনে পরিবর্তন করে নেওয়া লাগে। এখন কথা হয়েছে ভাইয়া তুমি এটা মুখস্থ রাখবা কেমনে, এই সিরিয়ালটা যে আছে, এই সিরিয়ালটা মুখস্থ রাখবে কেমন। ভাইয়া অনেক বইয়ের মধ্যে অনেক ভাবে বলা আছে, অনেক সূত্র দেওয়া আছে, বাট আমি পার্সোনালি যে চিন্তা করি, তুমি যদি ভালোভাবে এটা সিরিয়ালটা মুখস্থ করে ফেলো এভাবে, যেভাবে আছে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলোমিটার, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলোমিটার, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলোমিটার। এভাবে যদি কিছুদিন, কিছুদিন না, ধরতে গেলে সর্বোচ্চ ধরো 1 ঘন্টা জাস্ট প্র্যাকটিস কর, 1 ঘন্টা একটু প্র্যাকটিস করলা, তারপরে অঙ্ক করবা, তখন তুমি একটু নিজে নিজে চেষ্টা করবা, তখন দেখবা যে এই দিলে মুখস্থ হয়ে গেছে। অনেকবার মধ্যে দেখবা যে লেখা আছে আহ, কিলিয়ে হেকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এত টাইম থাকে ভাইয়া, সিরিয়াল ছন্দ দিয়া সেরা মুখস্থ কইরা উল্টা লিখা তারপরে পরিবর্তন করবে, এত টাইম থাকে না। বুঝতে পারছো? পরীক্ষা হলে এত সময় পাবা না। তো ওই যে মানে সূত্রটা হচ্ছে কি, কিলিয়ে কিলিয়ে মানে হচ্ছে কিলোমিটার, হেকিয়ে হেকিয়ে মানে হেক্টর, ডাকাত ডাকাত মানে হচ্ছে ডেকা, মারিলে মানে হচ্ছে মিটার, দেশে মানে হচ্ছে ডেসি, শান্তি মানে হচ্ছে সেন্টি, মিলিয়ে মানে মিলি। এইভাবে সূত্র দিয়ে সেরা তুমি মুখস্থ করে রাখতে পারবা না। তো আমার সাজেস্ট হচ্ছে তুমি বারবার প্র্যাকটিস করো, এইভাবে প্র্যাকটিস করো, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা একটু কিলোমিটার, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা একটু কিলোমিটার, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা একটু কিলোমিটার। জাস্ট এটুকু মনে রাখবা। যখন তুমি দৈর্ঘ্য মাপবা তখন এখানে হবে মিটার, যখন তুমি আহ, ওজন মাপবা তখন হবে গ্রাম, যখন তুমি আয়তন মাপবা, তরল পদার্থের আয়তন মাপবা, তখন হবে এটা কি, লিটার একক। ঠিক আছে? তাহলে কি হবে, যদি বলে যে এখানে হবে মিলি মিটার, সেন্টিমিটার, ডেসি মিটার, আবার যদি গ্রাম থাকে এখানে মিলি গ্রাম, ডেসি গ্রাম, সেন্টি গ্রাম। যদি আবার এখানে লিটার থাকতো, মানে আয়তন মাপতাম, তাহলে যদি এখানে বলতাম ডেকা লিটার, হেক্টো লিটার, কিলো লিটার। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? ওকে, তাহলে আশা করি এটা এটা যারা তুলনায় তারা তুলে নাও। ওকে ভাইয়া, ওকে। এইবার আসি ভাইয়া, আমার যেটা সেটা হচ্ছে ক্ষেত্রফল। ভাইয়া এই অধ্যায় করার জন্য আমার প্রথমে আসবে ভাইয়া ত্রিভুজ, ত্রিভুজ। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বুঝতে পারছি। তারপরে হচ্ছে তোমার ধরো বর্গ, বর্গ আসবে, বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পরিসীমা নির্ণয় করতে হবে। ওকে। তারপরে হচ্ছে তোমার এই আসবে হচ্ছে আয়ত,
আয়তর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পরিসীমা নির্ণয় করতে হবে। বুঝতে পারছি? তাহলে ধরো, তাই প্রথমে হচ্ছে কি, ধরো আমরা ত্রিভুজটাই বের করি। ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজটা কিরকম ভাইয়া? এরকম থাকে না? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উচ্চতা। এই বাহুটাকে কি বলা হয়? উচ্চতা। এটাই কি বলা হয় ভাইয়া? ত্রিভুজ, সরি, ভূমি। আর এটা কি ভাইয়া? অতিভুজ। ঠিক আছে? তো ভাইয়া, আয়ত যখন আমরা, আচ্ছা ওইটা পরে যাই। তো ত্রিভুজের ক্ষেত্রে যখন তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, তখন তোমার বলতে হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হবে ভাইয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে ভাইয়া? এটা হবে বর্গ একক, যেই এককই হোক, মান যদি দৈর্ঘ্য, বর্গ একক। তোমার মান যদি মিটারে দেওয়া থাকে তাহলে বর্গ মিটার হবে। যদি ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে ধরো কিলোমিটার, তাহলে কিলোমিটার হবে। যদি দেওয়া থাকে ডেসিমিটার, ডেসিমিটার হবে। মানে যে এককেই দেওয়া থাকুক, সেন্টিমিটার হলে সেন্টিমিটার হবে। যে এককে দেওয়া থাকুক, এখানে পরে লেন মান বসে এসে তুমি লিখে নেবে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার, মানে যে একক দেওয়া আছে, ভূমি আর উচ্চতা। ঠিক আছে? ওকে, তাহলে এবার আসি ভাইয়া আয়ত। আয়তের ভাইয়া দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান থাকে, আর এই বাহুটা কি হয়? সমান হয়। তাহলে এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় দৈর্ঘ্য। ঠিক আছে? আর এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় প্রস্থ। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটাকে আমি মজাই দিই, দুই একটা মজাই দিই, তাহলে আরো সহজে বুঝে দিতে পারবো। এইবার দেখো, তাইলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, ভাই ক্ষেত্রফল কি এই ভিতরেরটা না? এই ভিতরের অংশটুকু না? তো এই ভিতরের অংশটুকু আমরা কিভাবে পাবো? এর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে একটু ভিতরের অংশটা পেয়ে যাব, ঠিক না? তাহলে আঘাতের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে হবে বর্গ একক। বুঝতে পারছি? এখন যদি আমি বলতাম যে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে, তাহলে পরিসীমাটা দেখো তো, এটা আয়ত না? তাহলে এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা সমান। তাহলে আমরা পরিসীমা কি জানি? চতুর্দিকে কতটুক দূরত্ব, মানে এই পয়েন্ট থেকে শুরু করে দাও, তুমি যাইতেছো যাইতেছো যাইতেছো, এতটুক গেলা, যাওয়ার পরে এখান থেকে আবার এতটুক গেলা, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলা, আবার এইখান থেকে যখন এই পয়েন্টে মানে আগের অবস্থান ফিরে আসবা চতুর্দিকে ঘুরা, তাহলে যে দূরত্বটা তুমি অতিক্রম করছো ওইটাই তো পরিসীমা, ঠিক না? তাইলে তুমি একটা জিনিস চিন্তা করো তো, আয়তের ক্ষেত্রে পরিসীমাটা কি হওয়ার কথা? আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান সমান, আমি দেখো আমি সূত্রটা কিভাবে আসছে আমি এটা বুঝাই। দেখো, প্রথমে আমি এই দৈর্ঘ্যটা গেছি, তাহলে দৈর্ঘ্য হবে। ঠিক আছে? এবার এখান থেকে আবার এখানে গেছে, এটা কি প্রস্থ না? তাহলে যোগ হবে কি প্রস্থ, যোগ আবার এই দূরত্ব এখানে আসছে, তাহলে এটা কি দৈর্ঘ্য, যোগ আবার এখান থেকে এই দূরত্ব আসছে, তাহলে এটা কি আবার প্রস্থ।
ঠিক আছে। এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, দৈর্ঘ্য কয়টা? দুইটা না? প্রস্থ কয়টা? দুইটা না? তাইলে আমরা এভাবে লিখতে পারিনি। দৈর্ঘ্য মানে দুই দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যরে দুই দা গুণ করছি, সরি দুই দা গুণ করি নাই, মানে দুইটা দৈর্ঘ্য, এই জন্য আমরা লিখি কি দুইটা দৈর্ঘ্য। তাহলে দুই দৈর্ঘ্য যোগ হচ্ছে দুই প্রস্থ। এখন যদি তুমি এর থেকে দুই কমন নিয়ে নাও তাহলে আসে কি দুই, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এইটাই হচ্ছে আমার পরিসীমা। আয়তের ক্ষেত্রে পরিসীমা কি? দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি যদি সুন্দর করে গুছাই লেখা দিই তাহলে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে হবে জাস্ট একক। কারণ আমরা বড় কথাটা কখন আসে? যখন দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ করে তখন বর্গ আসে, ঠিক আছে, স্কোয়ার আসে। দৈর্ঘ্য দৈর্ঘ্য যখন গুণ করে তখন কি আসে ভাইয়া? বর্গ আসে। কিন্তু আমি তো এখানে ইয়া করি নাই, গুণ করি নাই, আমি জাস্ট যোগ করছি। যোগ করলে মিটার থাকলে মিটারই হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হবে, যে একক দেওয়া থাকবে ওই এককটা হবে। তাহলে আয়তের ক্ষেত্রে আমার কি আসছে ভাইয়া? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আর আয়তের ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র কি? দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। বুঝতে পারছি? ওকে। এবার আসি ভাইয়া, আমার যেটা আরেকটা লাগবে যেটা, সেটা হচ্ছে বর্গ। বর্গের ভাইয়া চারটা বাহুই কিন্তু সমান, বুঝছো? বর্গের কিন্তু চার বাহুই সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি ভাইয়া? এটা, এটাও বাহু, এটাও বাহু, তাহলে বাহু গুণ বাহু, ঠিক না? তাইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে বাহু গুণ বাহু, ঠিক আছে। তাইলে কি বাহু গুণ বাহু বাই মিটার বা ইয়াতে একক একক গুণ হইতেছে, তাহলে বর্গ আসবে, বর্গ একক, বর্গ একক। ওকে। এটাকে অনেকে আবার বাহু স্কোয়ারও লিখে, বাহু স্কোয়ার বর্গ একক। এটা যে কথা ভাইয়া, এটা উপরেরটা একই কথা, তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে লিখো, কোনো সমস্যা নাই। ওকে। আরেকটা কি আসে ভাইয়া? বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গ ক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে ভাইয়া? এখান থেকে আমি যদি আবার এটার মধ্যে চিন্তা করি, এখান থেকে আমি সোজা এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, আবার ফিরে আসবো, তাহলে কয়টা বাহু অতিক্রম করছি? চারটা বাহু। ভাইয়া বাহু, বর্গক্ষেত্রের বাহুর কি দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আছে? না, চারটা বাহু তো সমান। তাহলে আমি পরিসীমা লিখবো চার গুণ এক বাহুর দৈর্ঘ্য কি একক, ঠিক আছে। এখন আবার এটা বললো না ভাইয়া আমি তো গুণ চিহ্ন দিয়েছেন, তাহলে আপনি বর্গ দেন না কি লিখে? ভাইয়া আমি ওই জাস্ট এখানে বাহু, এখানে বাহু, এখানে বাহু, এখানে বাহু, মানে কমন নিয়ে চারটা বাহু থেকে চারটা বাহু, তো চার বাহু কমন নিয়ে নিয়েছি। ওকে ভাইয়া, তাহলে আশা করি বুঝতে পারছো। তোমাদের এই অধ্যায়ের বেসিক যেটা আছে ওই বেসিকটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম।